আসসালামু আলাইকুম। যারা ব্যাংকিং সেক্টরে জব করতে চান, বিশেষ করে ইসলামী ব্যাংকে অনেক হালাল হারাম চিন্তা করে যারা ব্যাংকিং সেক্টরে ঢোকার চেষ্টা করতেছেন, তাদের জন্য ইসলামী ব্যাংকটা হচ্ছে বেস্ট। তো এইখানে অলরেডি এই বছরে মেসেঞ্জার কাম গার্ড পরীক্ষা হয়ে গেছে, টিএও ক্যাশ হয়ে গেছে, টিএও এই পদেও হয়ে গেছে, বাকি রয়েছে প্রবেশনারি অফিসার। যারা জানেন না তাদের জন্য বলছি, 1000 পদে, এই পদে কিন্তু নিয়োগ হবে ইনশাল্লাহ এই বছরের মধ্যেই, এবং এই সার্কুলারটা আসতে যাচ্ছে এই মাসের শেষের দিকে, অর্থাৎ এই যে নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের একদম শুরুতে। অ্যান্ড পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা এই বছরের মধ্যেই। সো এই পোস্টের যে বেতন সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে, তাহলে আমি একটু বলে দিচ্ছি। ইনিশিয়াল স্যালারি হচ্ছে 48,000 টাকা। মানে আপনি প্রবেশন পিরিয়ড 1 বছরের মধ্যে আপনি 48,000 টাকা করে, মানে এটা হচ্ছে বেসিক স্যালারি পাবেন। সব কিছু মিলিয়ে মোটামুটি 60,000 টাকার মতো কিন্তু আপনার স্যালারি আসবে একদম শুরুতেই। সো বুঝতেই পারছেন, এটা খুবই আকর্ষণীয় একটা চাকরি। অ্যান্ড এইটার কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা সম্পর্কে আমরা একটু বলবো। এবং এটা যে শর্ট লিস্টিং কীভাবে করে, নিয়োগ পদ্ধতি কেমন, পরীক্ষার ধরন কেমন, এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো একদম শুরুতে আসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটু শুরু করা যাক। কারণ হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে তো কোনো লাভ নাই। প্রথমত 2023 সালে এই প্রবেশনারি অফিসারে একটা সার্কুলার হয়েছে, অ্যান্ড সেখানে তারা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছে। এসএসসি এবং এইচএসসিতে আপনাকে 5-এর মধ্যে মিনিমাম 4.00 পেতে হবে। মানে আপনি যদি এসএসসি এইচএসসিতে 4 পয়েন্ট না পান তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে অনার্স মাস্টার্সের যে ব্যাপারটা, অনার্সে আপনাকে যদি হচ্ছে 4 স্কেলে হয়, আপনার সিজিপিএ 4-এর মধ্যে আপনাকে মিনিমাম হচ্ছে 3 পেতে হবে, মানে হচ্ছে ফার্স্ট ক্লাস থাকতে হবে মিনিমাম। আর মাস্টার্সের ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া, 4-এর মধ্যে হচ্ছে আপনাকে মিনিমাম হচ্ছে 3 পেতে হবে। আর যদি আপনি এর চেয়ে কম পান তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর যদি অন্য কোনো ইয়াতে যদি আপনার তৃতীয় শ্রেণী থাকে, মানে ধরেন আপনি সেকেন্ড ইয়ারে তৃতীয় শ্রেণী পাইছেন বা হচ্ছে একেবারে খুবই বাজে রেজাল্ট করছেন, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আর মাস্টার্স না থাকলে, অনার্স পর্যন্ত করেছেন কিন্তু মাস্টার্স নাই, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এটা কিন্তু 2023 সালের ক্রাইটেরিয়া অনুসারে। এবং যেহেতু 2023 সালে সর্বোচ্চ বয়সসীমা ছিল 30 বছর, সো তারা তখন রেঞ্জ নির্ধারণ করেছিল হচ্ছে 22 থেকে 30, কিন্তু এখন বর্তমানে যেহেতু সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে 32, সো আপনি 22 থেকে 32 বছর বয়সী হলে কেবল এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকেই কমেন্ট করেছেন এর আগের ভিডিওগুলোতে যে যারা মাস্টার্স করেনি তারা কি দোষ করেছে। আসলে দেখেন যে এই প্রবেশনারি অফিসারের যোগ্যতা কিন্তু টিএও ক্যাশ এইগুলোর চেয়ে কিন্তু অনেক বেশি। কারণ দেখেন আপনার স্যালারি কিন্তু 20,000 টাকা কম বেশি হয়ে যাচ্ছে একদম শুরুতেই। এবং এইখান থেকে আপনি একদম সর্বশেষ ধাপ, একটা ব্যাংকের এমডি পর্যন্ত হইতে পারবেন একদম শেষ ধাপে গিয়ে। তাহলে বুঝতে পারছেন যে এখানকার যে প্রমোশন লেভেল সেটাও কিন্তু অনেক হাই। সো আপনি এত মানে হাই প্রোফাইল একটা জব করবেন আর মাস্টার্স করবেন না, তা কিন্তু হয় না। আর বিশেষ করে হচ্ছে যারা বিবিএ করেছেন, বিবিএ, এমবিএ, তারপরে হচ্ছে ইকোনমিক্স, পরিসংখ্যান, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলোতে কিন্তু একটা মানে আলাদা প্রায়োরিটি এখানে থাকে। আচ্ছা, পরীক্ষার ধরনটা কেমন হবে তার আগে একটু বলি শর্ট লিস্টিং সম্পর্কে। আপনারা যারা এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে সবাই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, কারণ এই ধরনের জবে প্রায় সময় হচ্ছে শর্ট লিস্টিং করা হয় এইটা। তারপরে হচ্ছে বিভিন্ন প্রাইভেট ব্যাংকের এমটিও পোস্টের জন্য শর্ট লিস্ট করে কেবল বাছাইকৃত ক্যান্ডিডেটদের নিয়েই কিন্তু আসলে পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়। তো যাই হোক, শর্ট লিস্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার সিভিটা যেন প্রপারলি মানে আপনি ওইখানে মেক করতে পারেন, অ্যান্ড আপনার খুব ভালো একটা ছবি যেন এখানে থাকে। এবং আপনি যে জিনিসগুলো লিখবেন, যেমন ধরেন হচ্ছে আপনার কি বলে পেশা, এখন বর্তমানে কোথায় আছেন, সেটা যদি মানে এই রিলেটেড হয় তাহলে ভালো, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। আর হচ্ছে যে আপনার যে মানে হবি, শখের জিনিসগুলো যেন এইটার সাথে রিলেটেবল হয়। অনেকে হচ্ছে করেন কি যে আপনি জব করবেন একটা অফিসে, কিন্তু আপনি আপনার হবি বা শখ দিয়ে রেখেছেন ঘোরাঘুরি, তাহলে এইখানে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপর পড়তে পারে। সো অনেক সময় শর্ট লিস্টিংয়ের থেকে বাদ পড়ার পিছনে এগুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে। আচ্ছা,
নিয়োগ পদ্ধতিটা আসলে কেমন? নিয়োগ পদ্ধতি হচ্ছে মূলত প্রথমে হচ্ছে এমসিকিউ হবে, অ্যান্ড এটার সাথে একই সাথে মানে ইতিহাস বলে আর কি। এমসিকিউ এর সাথে সাথে হচ্ছে আপনার রিটেন একই দিনে বা একই সাথেই হয়, এবং এই সবগুলো পরীক্ষা হয় মূলত ঢাকায় ইসলামী ব্যাংকের যে সেন্টার রয়েছে সেখানে। যদি স্টুডেন্ট মানে হচ্ছে ক্যান্ডিডেট যদি অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তারা বিভিন্ন কলেজে বা বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে মানে সিট ফেলেন, অ্যান্ড ওইখান থেকে ক্যান্ডিডেটরা পরীক্ষা দেন। আর এই সমস্ত কিছু আসলে যে মেসেজের মাধ্যমে ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দেওয়া হয়। এরপরে যারা এমসিকিউ রিটেন দুইটাতেই কোয়ালিফাই করতে পারেন তারা ফাইনালি ভাইবা দেন। এবং এই ধরনের জবে মূলত ভাইবা নেওয়া হয় দুইভাবে। প্রথম একটা হচ্ছে যে এমন ভাইবা যেটা নর্মালি নেওয়া হচ্ছে, এবং ধরেন 500 জনকে নেওয়া হবে, মানে এইখানে তো 1000 নিবে, তাহলে 1000-এর জন্য একটা দিকে বলতেছি। ধরেন 1000 জন নিবে, তো প্রথম ভাইভাতে 1500 জনকে তারা অ্যালাউ করার পরে নিবে তো 1000 জন। পরবর্তী ভাইভাতে গিয়ে আবার এই 1500 জনের মধ্যে থেকে 500 জন বাদ দিয়ে 1000 জনকে চূড়ান্তভাবে সিলেক্ট করবে। অনেকে কোয়েশ্চেন করে থাকেন যে প্যানেল থেকে আসলে নিয়োগ দেয় কিনা। প্যানেল থেকে নিয়োগ দেয়, তবে ওটা ব্যাংকের উপর নির্ভর করে যে ওই সময়ে তাদের এই ওই পদের জন্য হচ্ছে প্যানেল থেকে নিয়োগ দেবে কিনা, এটা ব্যাংকের সম্পূর্ণ এখতিয়ার, এটা তারাই ভালো বলতে পারবে। তবে প্যানেল থেকে নিয়োগ দেওয়ার ইতিহাস আছে। আচ্ছা, পরীক্ষার ধরন মানে হচ্ছে কী ধরনের কোশ্চেন এখানে আসে। আমরা এই বছরের কোশ্চেন দেখে একটু অবাক হয়েছি, কারণ হচ্ছে ইসলামী ব্যাংকের আগের কোশ্চেনগুলোতে ইসলাম রিলেটেড কিন্তু এত কোশ্চেন আসে নাই, কিন্তু এইবার দেখা গেছে যে যতগুলো পরীক্ষা হয়েছে মেসেঞ্জার কাম গার্ড দিয়েও ক্যাশ দিয়েও সবগুলোতেই অর্ধেক মানে 50% কোশ্চেন ছিল ইসলাম রিলেটেড। তার মানে বুঝতে পারতেছেন যে এই বছর প্রবেশনারি অফিসারেও কিন্তু ইসলামিক রিলেটেড কোশ্চেন অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে। আর এরপরে হচ্ছে যে আর বাকি যে 50% থাকে সেই 50%-এর মধ্যে রয়েছে আপনার হচ্ছে বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে জেনারেল নলেজ, বিজ্ঞান, আইসিটি থেকে 2-একটা কোশ্চেন আসছে, অ্যান্ড এইটা নিয়ে হচ্ছে এমসিকিউ। এখন খেয়াল করেন যে আপনি ধরেন রিটেন খুব ভালো পারেন, আপনি ট্রান্সলেশন ভালো পারেন, আর্গুমেন্ট ভালো পারেন, ফোকাস রাইটিং ভালো পারেন, কিন্তু দেখা গেল এমসিকিউতে আপনি কোয়ালিফাই করতে পারেন নাই। মনে করেন যে তারা 3000 ক্যান্ডিডেটকে মানে এমসিকিউ থেকে ইনিশিয়ালি চুজ করবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই 3000 জনের মধ্যে মানে এমসিকিউতেই না থাকেন তাহলে একই সাথে কিন্তু রিটেন নিচ্ছে, বাট প্রবলেমটা হচ্ছে দেখেন এমসিকিউ থেকে তারা 3000 জনকে প্রথমে সিলেক্ট করবে, যেহেতু রিটেন খাতা দেখাটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো এমসিকিউ থেকেই প্রথম 3000 জন সিলেক্ট করে ওই ক্যান্ডিডেটদের রিটেন খাতাটা দেখা হয়। এটা হচ্ছে ব্যাংকের মানে ভালো দিক না বাজে দিক সেটা আমি আসলে আর্গুমেন্টে যাচ্ছি না, তবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনি রিটেনে যতই ভালো পারেন না কেন এমসিকিউতে যদি আপনি বাদ পড়ে যান তাহলে কিন্তু আপনি একদম প্রথমেই আউট। সো এমসিকিউ এর ব্যাপারে একটু বেশি কনসাস থাকবেন। আর হ্যাঁ, এমসিকিউ ভালো দেওয়ার পরেও যদি আপনি রিটেন খুবই বাজে করেন তাহলে তো আপনি ভাইভাতে ডাক পাবেন না। সো এই দুইটাকে মার্জ করেই হচ্ছে আপনার প্রিপারেশন নিতে হবে। অ্যান্ড ভাইবার জন্য যেটা করতে হবে, ভাইবার জন্য কিছু বই বাজারে পাওয়া যায়, এমসিকিউ রিটেনের জন্য কিছু বই রয়েছে। এছাড়াও পিডিএফ বই মানে পিডিএফ এগুলো তো ফেসবুকে অনেক গ্রুপে এমনিতেই মানে ফ্রিতে শেয়ার করে অনেকে। যদি আপনাদের কারোর পিডিএফ লাগে তাহলে হচ্ছে আমার এখানে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাজেশন দিব ইনশাল্লাহ। আর এই প্রবেশনারি অফিসারের এই জবটা যেহেতু অনেক মানে হাই প্রোফাইল একটা জব, এক্ষেত্রে এখানে কম্পিটিশনটাও অনেক বেশি হবে। সো আপনাকে সেইভাবেই নিজেকে গড়িয়ে তুলতে হবে। আর যদি সেভাবে না পারেন তাহলে ভাই আসলে যেটা হবে আপনি ঢাকায় আসবেন, পরীক্ষা দিবেন, আবার চলে যাবেন, আপনার 2-3 হাজার টাকা লস, সময় লস, এবং হচ্ছে অসুস্থ হয়ে যেতে পারেন এই যাতায়াতের ক্ষেত্রে। সো বি কনসাস, প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার আগে আপনি শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে প্রিপারেশন নেবেন, এবং আপনার যে পড়াশোনা সেই জিনিসটাকে কিন্তু ঠিক রাখবেন। যদি না ঠিক রাখেন তাহলে এই সমস্ত কিছু আসলে বৃথা। তো আশা করছি সবাই ভালো করবেন ইনশাল্লাহ। আর যত ধরনের গাইডলাইন লাগে আমাদের এখানে কমেন্ট করতে পারেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। অ্যান্ড সামনে যতগুলো আপডেট আসবে ইসলামী ব্যাংক না শুধু, যত ধরনের চাকরির পরীক্ষা রয়েছে, আমরা বেকার বান্ধব একটা ইউটিউব চ্যানেলের দিকে এগোচ্ছি। আপনাদের যে তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো নিয়েই আমাদের এই চ্যানেলটা আমরা সাজাবো ইনশাল্লাহ। তো আমাদেরকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আপনারও উপকার হবে এবং আমরাও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।